এই কান্না বিজয়ের, এই কান্না প্রাপ্তির। ফল ঘোষণার পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত জিএস এস এম ফরহাদ। এবারের ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এর মতো গুরুত্বপূর্ণ পদসহ ২৮টি পদের ২৩টিতে জয় পায় শিবির সমর্থিত প্যানেল। এই জয়ের পর কৌতূহলী অনেকেই জানতে চেয়েছেন ডাকসুর ভিপি ও এজিএস বেতন হিসেবে কত টাকা পান। খোঁজ নিয়ে জানা গেছে ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই, তবে ১ বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন ১০ লাখ টাকা পেয়ে থাকেন তারা। এই টাকা চা নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়। ডাকসুর এর আগের মেয়াদের জিএস গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানিয়েছিলেন ডাকসুতে ভিপি এবং জিএস এর জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে ৫ লাখ টাকা ভিপির জন্য এবং ৫ লাখ টাকা জিএস এর জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। তিনি আরও জানান তার জন্য বরাদ্দ হওয়া টাকার মধ্যে ২ লাখ টাকা তুলেছিলেন। এখনও তার নামে ডাকসুতে ৩ লাখ টাকা রয়েছে দাবি করে গোলাম রাব্বানী জানান এই টাকা আসন্ন কমিটির ভিপি ও জিএস কে দিয়ে দেবেন। ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট এবং সিন্ডিকেট এর সদস্য হবেন তারা। তবে সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা পাবেন। তাছাড়া সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানী দেয় তাও তারা পাবেন। এছাড়া সিলেকশন বোর্ড যেখানে চাকরি দেয়া হয় বা চাকরি থেকে অপসারণ করা হয় সেখানেও প্রতিনিধি হিসেবে তাদের থাকবে কর্তৃত্ব। শফিকুল ইসলাম শান্ত, এনটিভি।